অভয়াকাণ্ডের বিষয় নিয়ে 1 মাস ধরে চলা রাজ্যের কোনো আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, বিহারেও হয় না, রাজস্থানেও হয় না, দিল্লিতেও হয় না, কেননা তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। এখানে যত আন্দোলন হয়েছে পুলিশের অনুমতি ছাড়া, তাতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আন্দোলনকারীদের বিরুদ্ধে। সোমবার এসব কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নবান্ন থেকে। সুপ্রিম কোর্ট বলেছে ভিডিও রেকর্ড করে রাখতে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তিনি মনে করেন সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে জয়েন করবার ব্যাপারে। মুখ্যমন্ত্রী বলেন, তারা যদি মনে করেন তাদের কিছু বলার আছে, তাহলে আপনারা আসুন, 5-10 জনের একটা টিম নিয়ে আসুন। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, আমি আমার হেলথ সেক্রেটারিকে পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন এবং 3-4টা ডিমান্ড করে এসেছিলেন। সবটা ডিমান্ড মানা হয়েছে। প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, এমএসভিপি চেঞ্জ করো এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। ওই 4টেইতে মেনে নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা। তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে পোস্টমর্টেম ও ক্রিমেশনের প্রসেস করতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছে ও ভিডিওগ্রাফি করা হয়েছে। নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা হয় আমার বলে জানান মুখ্যমন্ত্রী স্বয়ং। পুলিশ তো 12 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে। আর তদন্ত চলাকালীন বাইরে সবটা তো বলা যায় না বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, অনেকে বলে বেড়াচ্ছে আমি টাকার কথা বলেছি। আমি মোটেও বলিনি, আমাকে প্রমাণ দেখাক। আমি কোথায় টাকার কথা বলেছি? আমি মেনশন করেছি। এটা মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার আর চক্রান্ত। তবে মুখ্যমন্ত্রী বলেন, ওরা একটা ডিমান্ড করেছিল, আর আমি নির্যাতিতার বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড সেটা বাইরেও বলেছিলাম। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন তারা কি চায়? বিচার চায়, নাকি কেসটা বিচারের নামে ঝুলিয়ে দিতে চায় বলে জানান মুখ্যমন্ত্রী। তবে পুলিশের যথেষ্ট সুনামও করলেন তিনি। অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ কমিশনার নিজে এসেছিলেন আমার কাছে পদত্যাগ করবার জন্য গত 7 দিন আগে। ওদিকে আমরা সিবিআই এর কাছে সমস্ত কিছু কোর্টের নির্দেশে হস্তান্তর করেছি। আমি কোর্টের রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এখন সবটা সিবিআই এর হাতে। নির্যাতিতার পরিবারকে বিচার দিন। এই বিচার তো সিবিআইকেই করতে হবে, আমাদের কোর্টে নয়। সুতরাং ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার নামে সারা পৃথিবীতে বদনাম করা হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে, যারা এখান থেকে পড়াশোনা করে মানুষ হয়ে বাইরে গেছেন, তারাই বদনাম করছেন একতরফা ওদের কথা শুনে। তারা তো দুপক্ষ শুনতে পাচ্ছেন না। তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে তারা এই সুযোগটা নিচ্ছেন তো। এরপর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, আমাদের পরিযায়ী শ্রমিককে তাড়ানো হয়েছে, অথচ আমাদের রাজ্যেও অনেক বাইরের লোক কাজ করে। ওড়িশায় বেশি বাঙালি যায়। ওদিকে স্বাস্থ্য সাথীর জন্য কিছু চিকিৎসা পেয়েছে মানুষ। সিঙ্গুরে আন্দোলন করার সময় কেউ তো কথা বলতে আসেননি। তিনি বলেন, আগে আলিমুদ্দিন থেকে নিয়োগের লিস্ট আসতো, আর আমি কারোর চাকরি খাইনি বলে সিপিএমকে কটাক্ষ করেন তিনি। তিনি এবার বলেন, আমি কোনো ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেব না। আলোচনার দরজা খোলা আছে। সিপিএম শারীরিক নির্যাতন করেছে আর বিজেপি মানসিক নির্যাতন করছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সব হাসপাতালের সুপারদের সঙ্গে বৈঠক আছে। 8 জন জুনিয়র ডাক্তারকে ডাকা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে। সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। আর অনেকেই বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 840020020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।